সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব। গতকালকে বিকালবেলায় দিদির বাড়ি এসেছি, বড় দিদির বাড়ি। তো বড় দিদির বাড়িতে কয়েকদিন থাকবো। আমার ভাগ্নির বাচ্চা হয়েছে, তো আজকে 1 মাস পূর্ণ হইল। তো 1 মাসে আমাদের কিছু কাজ থাকে। তো আমার দিদি অসুস্থ, তো সেই কারণেই দিদির বাড়ি আসা। তো সকাল হয়ে গেছে, ভাবলাম আমার বুড়ি পাগলিটাক যেখানে আমি মাটি দিয়ে রাখছি ওইখানে একটু যাই, আমার পাগলিটাক দেখে আসি। তো সেই জন্য গাছ থেকে কয়েকটা ফুল নিচ্ছি। এই পাশ দিয়ে যাওয়া যাবে না, অনেক নোংরা। আমি একটু রাস্তার উপর উঠি, ঘুরে যাই। আর আমার দিদির বাড়িতে গন্ধ ভাতালে পাতার অভাব নাই। এই যে এইগুলো সব গন্ধ ভাতালের পাতা। এই পাতা দিয়ে বড়া খাইতে অনেক ভালো লাগে। অনেক সময় অনেকের জ্বর হয়, খাওয়ারও অরুচি হয়, সেই ক্ষেত্রে এই পাতার খেসারির ডাল দিয়ে বড়া ভাজা খাইলে মুখে রুচি আসে। এই যে লতা পাতা দেখছেন, এগুলো সবই গন্ধ ভাতালে পাতার সব লতা। এই যে গাছের উপর দিয়ে একদম ভরে গেছে। এই যে জঙ্গলের মধ্যে আরও আছে। তো এই যে গন্ধ ভাতালের পাতা, আরও এইখান দিয়ে গন্ধ ভাতালের পাতা একবারে জঙ্গল হয়ে গেছে। কি ভালো আছো? কবে আসিস? শুক্রবারে। ও, তো গন্ধ ভাতালের পাতা অভাব নাই। যখন যখন বড়া খাইতে ইচ্ছা করে দিদির বাড়ি থেকে এই যে পাতা তুলে নিয়ে যাই। আর ওই যে ওইখানে ঘটকচুর গাছ কি বড় বড় হয়েছে। ঘটকচুর পাতা এরা খায় না, ঘটকচু খায় না। গাছ অনেক বড় হয়ে গেছে, লম্বা। খায় না কারণ হচ্ছে শুয়ারে নাকি কচু খাইলে সেই কচু গলা ধরে। তো শুয়ারে একবার আসছিল অনেকগুলো দল ধরে, তখন এই ঘটকচুর পাতা শুয়ারে খেয়ে গেছে। এই তারপর থেকে এরা আর ঘটকচুর পাতা খায় না। তো কত পাতা। তো এখন এই পাশ দিয়ে একটু নেমে যাই। এইখান দিয়ে কি লাগাইছে? ও বেতের গাছ লাগাইছে। এইগুলা সব বেতের গাছ। আর আমি খালি পায়ে আসছি। আমার আবার খালি পায়ে সকালবেলা হাঁটতে ভালো লাগে। অনেকের অভ্যাস আছে খালি পায়ে হাঁটতে পারে না, কয় পায়ে লাগে, কিন্তু আমার সমস্যা হয় না। কারণ মাটির স্পর্শ যদি শরীরে না নিই তাহলে মাটির মানুষ হইলাম কেমনে। এই যে আমার বুড়ি পাগলি মা। মা তুমি কেমন আছো মা? শোনা মা আমার, কলজা মা আমার, তোমার জন্য আমার ভালো লাগে না মা। মা রে, তুমি কি আমাকে ভুলে গেছো মা? মা গো আমার শোনা মা। মা এই যে তোমাকে ফুল দিলাম মা। আমার শোনা মা, তুমি আমাকে ছেড়ে চলে গেছো মা। আমার কলজা কানা হয়ে গেছে মা। আমি কোনো দিন আমি তোমাকে ভুলতে পারবো না। আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমার কলজার মধ্যেই থেকে যাবে।
কলজা দিয়ে ভালোবাসিছি মা, তুমি আমার আত্মা। তোমাকে ছাড়া আমার ভালো লাগে না মা। আমি বেশিক্ষণ থাকবো না, আমার মানে ভিতরে অস্থির লাগতেছে, দম আটকে আসতেছে। আমি এখান থেকে চলে যাই, আমি এখানে বেশিক্ষণ দাঁড়াইতে পারবো না নি। মানুষ তো বুঝবি না নি যে কি জন্যে কান দিচ্ছে। মানুষ জিজ্ঞাসা করলে যদি কই যে বিড়ালে মাটি দেওয়া হয়েছে, তো মানুষ হাসতে হাসতে চলে যাবে। অনেক মানুষই আছে পশু পাখির ইমোশনাল বুঝে না, হাসি ঠাট্টা করে। আমার খারাপ লাগিচ্ছে, আমি এখন বাড়ির যাব। আমি পরে আবার আপনাদের আশেপাশের পরিবেশ দেখাবো। আমার ভিডিও করতে ইচ্ছা করছে না, অস্থির লাগিচ্ছে। সেই পরিমাণে বৃষ্টি আসলো, সেই উড়ে কি বৃষ্টি হচ্ছে। আমার দিদি যখন খড়ি দিয়ে রান্ধে, তখন ওই যে চুলা ঢেকে রাখছে, ওই চুলায় রান্না করে। ওটা সিমেন্টের চুলা। মাটির চুলা হলে এতক্ষণ নষ্ট হয়ে যেত, বৃষ্টির জলে গলে যেত। ওটা সিমেন্টের চুলা, কিচ্ছু হবে না। আরে বৃষ্টির সারাটা আসছে, সেই জোরে বৃষ্টি হচ্ছে। স্থলপদ্মের গাছ ওই যে বট গাছের মতো হয়ে গেছে, পাতা দিয়ে একবারে গোটা উঠান মনে হচ্ছে ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে। গাছে ফুল নাই। পিছনে যাই, পিছনে ভালো দেখা যাবে। আরো জোরে আসছে। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তাহলে। ওই যে আমার বুড়ির কবর, ওইখানে আমার বুড়ির মাটি দিয়ে রাখছি। এখন বিকাল 5টা বাজে। তা আমি সকালবেলা গেছিলাম বুড়ির কবরটা দেখার জন্যে। তো পরে তো খারাপ লাগলো, যেহেতু আমার ভাগ্নির ছোট বাচ্চা, ভাগ্নির বাচ্চাটা নিয়ে বসেছিলাম, তো তারপরে আর ভিডিও করা হয় নাই। এখন বিকালবেলা হঠাৎ করে খুব জোরে বৃষ্টি চলে আসলো, সেই জন্য ভাবলাম ভিডিও করি। সেই জোরে বৃষ্টি হচ্ছে।
যে কলার কাইন দেখা যাচ্ছে কি, ওটা অনুপম কলার কাইন। ওগুলা লেবু গাছ, ওই যে বাগানের মধ্যে ওইগুলো সব লেবু গাছ। আর লেবু গাছের পাশে একটা বাদামি গাছ আছে, ওই যে বাদামি ধরে আছে। বাদামি এখনো পুক্ত হয় নাই, পুক্ত মানে বড় হয় নাই। দিদির একটা প্লাস্টিকের শু র্যাক ছিল, সেই র্যাকটা ভাঙ্গা গেছে। ওই র্যাকটা খুলে এই যে এই সাইডে রেখে দিছে। আর এই যে বাক্সটা দেখতে পাচ্ছেন না, এটা হলো দিদির বিয়ার বাক্স। আমার বাবা বিয়ের সময় এই বাক্সটা আমার দিদিকে দিছিল। তা আমার বাবা তো মারা গেছে, দিদি স্মৃতি হিসাবে এই বাক্সটা এখনো যত্ন করে রেখে দিছে। এই যে এখানে জুতা দেখেন না, এইখানে যে জুতা দেখতেছেন দুইটা দুই রকমের, এই জুতা কিন্তু আমার জামাই বাবু। এই যে এইগুলো আছে, এইগুলো জামাই বাবুর জুতা। সব দিদি স্মৃতি হিসাবে রেখে দিছে, এগুলো সব জামাই বাবু। ইস বাপরে মশা, আমি দাঁড়ায় থাকতে পারছি না, আমার হাত পা জ্বলাইয়া দিল। দেখি বাড়ির মধ্যে যাই, মশায় দাঁড়া থাকতে দিল না। সেই বৃষ্টি হচ্ছে। তো ওই যে ইন্দারা, এই ইন্দারার জল আগে সবাই ব্যবহার করত, এখন ইন্দারাটা এতিমের মতো পড়ে আছে, কারণ এই ইন্দারার জল কেউ আর ব্যবহার করে না।
আমার দিদির যখন বিয়ে হয়েছিল তখন এই ইন্দারার জলেই স্নান করা, ইন্দারার জলে রান্না করা, সমস্ত সংসারের কাজকর্ম খাওয়া থেকে শুরু করে সব কিছু আমার দিদি ইন্দারার জল দিয়েই করতো। তো মানুষের সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে গেছে। তো সবার বাড়িতেই মোটর বসাইছে, মোটরে জল তুলে আর জল ট্যাঙ্কি ভরে রাখে আর ওই মোটরের জলই খায়। যার জন্য ইন্দারার জল আর প্রয়োজন হয় না। তো ইন্দারার চারিপাশে জঙ্গল হয়ে গেছে। বৃষ্টি থেমে গেল, একটু বাইরে বাড়াই। এখনো খালি পায়ে, বললাম খালি পায়ে ভালো লাগে আমার হাঁটাহাঁটি করতে, জুতা পায়ে দিয়ে হাঁটতে ভালো লাগে না। এই যে ইন্দারার জলটা দেখাই, এই নোংরা জল। আর কত কি ফালাইছে, শ্যাওলা দিয়ে ভর্তি, আর মধ্যে মাছও ছেড়ে দিছে। চারিপাশে জঙ্গল। সুপারির বাগান, এই যে কলার কান, অনুপম কলার কান, ওই পাশে রাস্তা, এই যে জবা ফুলের গাছ। তো এই যে এখানে সাদা জবা, এই যে এখানে একটা সাদা জবা। সাদা জবা ফুল কিন্তু গোবিন্দ পূজায় লাগে। অনেকে মনে করে জবা ফুল গোবিন্দ পূজায় দেওয়া যায় না, কিন্তু সাদা জবা চলে। গোবিন্দক লাল ফুল দেওয়া চলে না, তাছাড়া সব ফুলই দেওয়া যায়। তো বেশি দূর যাব না, এই যে বাইরে দিদির বাড়ির বাইর, মানে পিছনের সাইড। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, আজকে এ পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার এলাকায় কেমন বৃষ্টি হচ্ছে সেটাও জানাবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার কাছে খুব ভালো লাগে, এক একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, অনেক দামি। তো সবাই ভালো থাকবেন, সবাইকে জানাচ্ছি নমস্কার ও আদাব।